হ্যালো ভিউয়ার্স, চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা দেখাবো কিভাবে আপনি আপনার কম্পিউটার বা ল্যাপটপে ইন্ট্রেগা সফটওয়্যার আপনি ইনস্টল করবেন। যদি আপনি সিএসপি নিয়ে কাজ করেন তো আজকের এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটা দেখে আপনি 100% আপনাদের কম্পিউটার বা ল্যাপটপে যে ইন্ট্রেগার যে সমস্যাটা রয়েছে বা ইন্ট্রেগা ইনস্টলের যে প্রসেসটি রয়েছে আপনি দেখে শিখে নিতে পারবেন। আজকের এই প্রসেসটি 100% ওয়ার্ক করবে। তা আজকের এই ভিডিওটি দেখার পর আপনাদের অন্য কোনো ভিডিও আপনাদের দেখা প্রয়োজন পড়বে না। 100% আপনাদের ইনস্টল যে প্রসেসটি রয়েছে আপনাদের কাজ করবে। তো iWinNAC সফটওয়্যারটা আপনি কিভাবে ইনস্টল করবেন, তো প্রথমেই আপনাদের এখানে দেখে নিতে হবে আপনাদের কতগুলি এখানে ড্রাইভ রয়েছে। তো দেখতে পাচ্ছেন এখানে আমার সি ড্রাইভ রয়েছে, ডি ড্রাইভ রয়েছে, এফ ড্রাইভ রয়েছে এবং জি ড্রাইভ রয়েছে। তো আপনাদের অনেক কম্পিউটার বা ল্যাপটপে দেখবেন একটি ড্রাইভ অনলি সি ড্রাইভ করা আছে। তো সেই ক্ষেত্রে আপনাদের ড্রাইভটা ক্রিয়েট করতে হয়। তো ড্রাইভ আপনি কিভাবে ক্রিয়েট করবেন, তো ড্রাইভ ক্রিয়েট করার জন্য আপনাদের কম্পিউটার বা ল্যাপটপে আপনি কি করবেন, আপনাদের যে এই যে দিস পিসি যে অপশনটি রয়েছে এখানে একবার রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করার পর ম্যানেজে ক্লিক করবেন। তো ভিডিওটি আপনারা কোনো রকম স্কিপস করবেন না, স্কিপ করলে আপনাদের বিষয়টা আপনি বুঝতে পারবেন না। এবং যদি বুঝতে না পারেন তখন আপনারা কমেন্টে জানাবেন যে কি ভিডিও বানিয়েছেন যে কোনো কাজ হচ্ছে না, এরকম অনেকে আপনারা মন্তব্য করেন। কারণ হচ্ছে আপনারা মন দিয়ে ভিডিওটা দেখেন না এবং স্কিপ করে রাখেন। তো আপনারা এই ভিডিওটা কোথাও স্কিপ করবেন না। তারপরে আপনাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে। এই পেজে আসার পর এখানে ডিস্ক ম্যানেজমেন্ট এই যে অপশনটা রয়েছে এখানে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন 4টে ড্রাইভ এখানে আমার শো হচ্ছে। অনেক ক্ষেত্রে এখানে আপনাদের একটি ড্রাইভ আপনাদের শো হয়, সি ড্রাইভ ছাড়া আরেকটি ড্রাইভ আপনাদের দরকার। এটা 2টো হলেও চলবে, 3টে হলেও চলবে, 4টে ড্রাইভ হলেও আমাদের চলে যাবে, আমাদের কোনো সমস্যা নেই। তো এখানে দেখতে হবে সি ড্রাইভ বাদ দিয়ে আপনাদের একটা ডি ড্রাইভ আমাদের একটা ক্রিয়েট করতে হবে। তো এখানে আমার 4টে ড্রাইভ করা আছে। যদি আপনাদের কম্পিউটার বা ল্যাপটপে এখানে ড্রাইভ ক্রিয়েট না করা থাকে সেই ক্ষেত্রে আপনি সি ড্রাইভের উপর একটা ক্লিক করবেন এবং রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করার পর এখানে সিং ভলিউম বলে একটা অপশন আছে, তো এখানে একবার ক্লিক করবেন। সিং ভলিউমে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা বক্স চলে আসবে। তো এখানে যেটা বলছে আপনি কত জিবির এখানে ড্রাইভ আপনি ক্রিয়েট করতে চাইছেন। তো এখানে আমি একটি 1 জিবির আমি এখানে ক্রিয়েট করব। তো এখানে আমি দিয়ে দিলাম 1000। তো 1000 দেওয়ার পর এখানে সিংকে আপনি ক্লিক করবেন। সিং ভলিউমে যখন আপনি ক্লিক করবেন তো দেখতে পাচ্ছেন এখানে আনলোকেটেড স্পেস বলে একটা অপশন চলে এসেছে। তো এখানে 1000 এমবি এখানে শো হচ্ছে। তো এখানে আপনি কি করবেন, নিউ সিম্পল ভলিউমে এখানে একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর নেক্সটে ক্লিক করবেন, তারপর নেক্সটে ক্লিক করবেন এবং যে ড্রাইভের আপনি নাম দিতে চাইছেন সেটা দেবেন। মনে রাখবেন এখানে আপনি যে ড্রাইভটা আপনি ক্রিয়েট করবেন সেটা আপনাকে ডি ড্রাইভ করতে হবে। আদার্স কিন্তু এস বা ই বা এইস কোন ড্রাইভ আপনাকে করলে হবে না। এখানে ডি ড্রাইভটা আপনাকে ক্লিক করতে হবে, এখানে ডি আপনি সিলেক্ট করবেন। তো এখানে আমার যেহেতু ডি ড্রাইভ রয়েছে এখানে আমি আর ক্রিয়েট করতে পারবো না, তার জন্য আমি এখানে কী করলাম, ক্যান্সেল করে দিলাম। অনেক ক্ষেত্রে দেখবেন আপনাদের কম্পিউটারে 4টে ড্রাইভে করা থাকবে এবং সেটা অন্য নামে থাকবে, মানে জি ড্রাইভ হতে পারে, এফ ড্রাইভ হতে পারে, এইভাবে থাকবে। তো সেই ক্ষেত্রে আপনি এখানে কি করবেন, সেক্ষেত্রে যেটা করণীয় হচ্ছে দেখছেন এখানে জি ড্রাইভ আমার একটা অপশন আছে, এখানে একবার ক্লিক করবেন এবং এখানে ক্লিক করার পর এখানে অপশন রয়েছে চেঞ্জ ড্রাইভ লেটার। তো এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর চেঞ্জে ক্লিক করবেন। তো চেঞ্জে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে আমার জি ড্রাইভ লেখা আছে, তো আমাকে এটা ডি ড্রাইভ করতে হবে। যেহেতু এখানে আমার ডি ড্রাইভ করা আছে তার জন্য এখানে আর লেখা আসছে না। তো এখানে আপনারা কি করবেন, ডি ড্রাইভে আপনাকে ক্রিয়েট করতে হবে। যদি আপনার ডি ড্রাইভ না থাকে এখানে ডি সিলেক্ট করবেন এবং সিলেক্ট করার পর ওকেতে ক্লিক করবেন, তাহলে আপনাদের ডি ড্রাইভটা আপনাদের ক্রিয়েট হয়ে যাবে। তো ড্রাইভের কাজটি যেটা রয়েছে সেটা আপনাদের সম্পূর্ণ হওয়ার পর আপনারা কী করবেন, আপনাদের যে সিএসসি পোর্টালটি রয়েছে সেই লিঙ্কটি আপনি ওখানে ওপেন করবেন। তো ওপেন করার পর আপনারা কি করবেন, তো দেখতে পাচ্ছেন এখানে আমি বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের এখানে যে আইমিন যেটা রয়েছে সেই পোর্টালটা আমি এখানে ওপেন করে নিয়েছি। আপনারা যদি পাঞ্জাব বা অন্য কোনো ব্যাংকের জন্য আপনি এখানে আইএমটা ইনস্টল করতে চান সেক্ষেত্রে আপনাদের যখন এই পপআপটা এররটা দেবে তখন দেখবেন পাশে ডাউনলোডের একটা অপশন চলে আসবে। তো ডাউনলোড আপনারা ক্লিক করে আপনাদের যে আইউইন যে সফটওয়্যারটা রয়েছে আপনাদের কম্পিউটারে ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করার পর আপনারা কি করবেন, এই যে জিপ ফাইলটি যেটা রয়েছে এটা আপনি ক্লিক করবেন এবং ক্লিক করার পর দেখতে পাচ্ছেন
এখানে আইউইনের যে ফাইলটি রয়েছে 0.2.1, তো এই যেটা রয়েছে এটা আপনাকে কপি করতে হবে। তো এখানে আপনি কি করবেন, এই ফাইলটির উপর ক্লিক করে কপি ফাইল টু ক্লিকবোর্ড, তো এখানে একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দিস কম্পিউটারে চলে যাবেন। দিস কম্পিউটারে চলে যাওয়ার পর এখানে লোকাল ডিস্ক যেটি রয়েছে এখানে একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর ফাইলটি আপনাদের পেস্ট করে দেবেন। তো পেস্ট করার পর দেখতে পাচ্ছেন এখানে আমি এখানে পেস্ট করে নিয়েছি। পেস্ট করে নেওয়ার পর আপনারা সার্চ করবেন, কম্পিউটার সার্চ করে সার্চ করবেন কমান্ড ফন্ট। তো কমান্ড ফন্ট সার্চ করার পর এখানে ভুলেও আপনি ডাইরেক্ট ক্লিক করবেন না, এখানে রাইট ক্লিক করবেন এবং রাইট ক্লিক করার পর রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর, তো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদের ইয়েস নো চলে আসবে, তো আপনি এখানে ইয়েসে ক্লিক করবেন। ইয়েসে ক্লিক করলেই আপনাদের সামনে ঠিক এরকম একটা পেজ চলে আসবে। সিডি দিয়ে দেবেন এবং দেওয়ার পর আপনারা এটা দেবেন এবং দেওয়ার পর ইন্টারে ক্লিক করবেন। কমান্ড ফন্ট দেওয়ার পর আপনারা কী করবেন, এখানে ডি দেবেন। ডি মানে ডি ফাইলটা দেওয়ার পর আপনারা কী করবেন, ইন্টারে ক্লিক করবেন। ইন্টারে ক্লিক করার পর কী করবেন, সিডি দেবেন, স্পেস দেবেন। তারপরে আপনাদের যে ফাইলটি যে নামটা রয়েছে মানে ডি ড্রাইভে এটা কী নামে এটা দেওয়া আছে 0.0.2.1 এটা দেওয়া আছে। তো আমি এখানে কী করব, 0.0.2 দেওয়ার পর 0.1, তো এটা দেওয়ার পরে আমি একবার মিলিয়ে নেবো যে দুটো নাম সেম হলো কিনা। তো এখানে সিডি স্পেস আপনারা কী করবেন, এই নামটা সম্পূর্ণ দিয়ে দেবেন এবং দেওয়ার পর আপনি ইন্টারে ক্লিক করবেন। ইন্টারে যখনই ক্লিক করবেন তারপর আপনারা কি করবেন, রান ডট ব্যাট মানে BAT এটা আপনি দেবেন। ব্যাট ফাইল দেওয়ার পর আপনারা কি করবেন, ইন্টারে ক্লিক করবেন। ইন্টারে ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কমপ্লিট সাকসেসফুল আপনাদের সামনে একটা শো হবে। তো দেখতে পাচ্ছেন এখানে সার্টিফিকেট অ্যাড ফেল, এখানে যেটা আমার আছে, আমার অলরেডি আইউইন ইনস্টল করা আছে, তার জন্য এখানে ফেল বলছে। আপনাদের ক্ষেত্রে এখানে সাকসেস হবে। যদি সাকসেস না হয় চোখ বুঝে আপনারা কী করবেন, এখানে ইন্টারে ক্লিক করবেন। আপনাদের কোনো কিছু ভাবার দরকার নেই বা কোনো কিছু চালানোর দরকার নেই, জাস্ট যে স্টেপগুলো আমি দেখাচ্ছি সেগুলো আপনি ফলো আপ করবেন, তাহলে আপনাদের হয়ে যাবে। তো যখন আপনি ইন্টারে ক্লিক করবেন তো দেখতে পাচ্ছেন এখানে সার্ভিস নেম ইন্ট্রেগা উইনএনএসC, তো এটা দেখাবে এবং আপনাদের যেটা রয়েছে সিস্টেম যেটা রয়েছে উইন্ডোজ এখানে দেখাচ্ছে এবং আপনাদের সব কিছু দেখাবে। তারপর আপনারা কী করবেন, ইন্টারে ক্লিক করবে। এইভাবে 2-3 বার ইন্টার করে দেবেন, কোনো সমস্যা নেই, কোনো ভয় নেই। ডাইরেক্ট আপনি যেটা আমি করছি সেটা আপনি করবেন। করার পর কী করবেন, এই কমান্ড ফন্টটি আপনি কেটে দেবেন। কেটে দেওয়ার পর আপনাদের কম্পিউটারটা একবার রিস্টার্ট করবেন। রিস্টার্ট করার পর আপনাদের যেটা রয়েছে কোনায় আপনাদের আইউইন সাকসেসফুল দেখাবে। তারপরে আপনারা কী করবেন, কম্পিউটারের সার্ভারে আপনি চলে আসবেন। চলে আসার পর এখানে সার্চ করবেন SERVICS সার্ভিস, তো এইটা আপনি সার্চ করবেন। সার্চ করার পর যে কোনো এখানে একটা নামের ওপর আপনি ক্লিক করবেন। যে কোনো একটির ওপর ক্লিক করার পর কিবোর্ড থেকে আপনি আই ক্লিক করবেন। আই ক্লিক করার পর এখানে যেটা ইন্ট্রেগা যেটা চলে আসবে, আই দিয়ে আপনাদের সামনে চলে আসবে। তো এই ইন্ট্রেগাটা আপনি একবার দেখবেন, ইন্ট্রেগা উইনএনএসC, তো এটা দেওয়ার পর আপনি কি করবেন, যদি এখানে স্টপ থাকবে বা এখানে স্টার্টও থাকতে পারে, যে কোনো একটা অপশন থাকলেই হলো। তো এখানে আপনি যদি এখানে স্টপ থাকে এখানে স্টার্ট করতে হবে। যদি এখানে রিসেট আপনাদের অপশন দেখায় তো আপনি এখানে রিস্টার্ট এখানে আপনি একবার ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন এখানে আমি রিস্টার্ট করে দিয়েছি এবং যেটা রয়েছে এখানে আমার আইউইনটা এখানে গ্রিন দেখিয়ে যাবে। তো এখানে আমি পেজটা একবার রিফ্রেশ করছি, তো দেখতে পাচ্ছেন এখানে আমার এটা গ্রিন হয়ে গেল। তো এইভাবে খুব সহজে আপনাদের কম্পিউটার বা ল্যাপটপে আপনি আইউইনের সেটআপটা করতে পারবেন। আশা করি আজকের এই ভিডিওটা আপনার একটু উপকারে আসবে। আজকের এই ভিডিওটি যদি আপনার একটু ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে বলবেন না। ধন্যবাদ।